অপূর্ব জ্ঞান এই বেদে যুবকের। মানব সমাজের কল্যাণার্থে তাহার প্রাণপাত চেষ্টার পূর্ণ সাফল্য আমরা কামনা করি। সে ছেলেটি হতে পারে কে? রূপক? না, আমি সেই পাহাড়ি ছেলেটির কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, যদি প্রয়োজন হয় সে পাহাড়ি ছোকরার নাম শুধু কাগজ থেকে নয়, মাটি থেকে আমি মুছে ফেলে দেবো। কি বলছো অজিত? বিষের মুখ থেকে মানুষকে বাঁচাবার এত বড় প্রচেষ্টাকে যোগ্য পাত্রে তুলে দেবো। রূপক কেমিক্যাল কাল থেকে এই কাজ শুরু করবে। কারিনি নৈতিক ব্যবসা ক্ষেত্রকে বাঁচাতে হলে সব কটা নদীর মতো সাগরের দিকে ছুটে যেতে হয়, এক হয়ে মিশে যাবার জন্য। আজকে তার ব্যবস্থা করে রাখ। ওই পাহাড়ি সবার কাছে এই মাথা নিচু করবো, এইটা তুমি বলতে চাও? পাগল! আরে তোমার মাথা আর ওই পাহাড়ি ছেলেটার মাথা, তোমার মাথা মানে একটা মাথার মতো মাথা। রসাতলে গেলেও কোনোদিন অলকার গলা জড়িয়ে ধরবো না, এটা সুনিশ্চিত যেন। সর্বনাশ! এর কাজেই কখনো দেশি লোকের গলা জড়িয়ে ধরতে আছে? তার চিফ কেমিস্ট তুলসী বাবু আজ রাত্রে গোপনে আমার সঙ্গে দেখা করতে আসতেন। বাহ 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 বাহ, সুদিনের আর একটুও দেরি নেই অজিত। দেখা যাক আমার হাত। যথেষ্ট আছে, যথেষ্ট আছে। আচ্ছা তুলসী বাবু, আপনাদের বংশে নারদেন্দ্র ঠাকুর বলে কেউ ছিলেন কি? নারদেন্দ্র ঠাকুর? আগে হ্যাঁ, আমরা তো চন্দ্র। চন্দ্র? তাহলে উনি ছিলেন ঢেকি। ঢেকি? হ্যাঁ ঢেকি। বুড়ো মানুষ কি না, লোকে বলতো বুড়ো ঢেকি। ভারী ভালো মানুষ ছিলেন, লোকের উপকারের জন্য ঠিক আপনারই মতো ঘুরে বেড়াতেন। তাই ভাবছিলাম ঠাকুরদা মাত্রেই ভারী ভালো মানুষ হতেন। মরণ শিয়ারে দলাদলি করে কেমনে বাঁচিবি সোনার ভারত হলো শ্মশান, একসাথে সব সোনার ভারত হলো শ্মশান। এই আদর্শ যুবক অদ্ভুত জ্ঞানের অধিকারী। নিজের জীবনকে আত্মবলি দিতে যে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না, সে তার নিজ ক্ষমতা গুণে এই নশ্বর জগতে নিজেকে অমরভাবে প্রতিষ্ঠা করতে পারবে। মস্ত ভুল লিখেছে। কেন? নিজেকে নিজে কেউ প্রতিষ্ঠা করতে পারে না, প্রতিষ্ঠিত হতে পারেন না। কথা আপনাকে ডাকছেন, আমি শুনে আসি কেন আমায় ডাকছেন। সত্যি?
আজ আপনাকে কি সুন্দর মানিয়েছে। কি না বলবে যে আপনি বাঙালি নন। না না না, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই বুঝবি না দুটিয়া, কত বড় অপমান, কত বড়। বুঝতে আমি চাই না। তোদের মতো যাতে লেখাপড়া শিখি নাই, আমরা জঙ্গলি একটু কম বুঝি। আমরা শুধু জানি মাই আর মাই। দুখিয়া, কি ভাঙলো রে কপাল। দুখিয়া, তুই আমায় ভুল বুঝিস না। বাস, স্থাপনা লাইনে বড় বড় ময়নার বলি শোনাতে হবে না। আমরা ছোট 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 কথা বুঝি। তবে কি আমার? হ্যাঁ, তোর রক্তে বিষ ঢুকে, বিষ ঢুকেছে তোর মনে। ঠিক বলেছিস দুখিয়া, আমারই মনে বিষ ঢুকেছে। আমার মনে মাঝে মাঝে কি সব মনে হয় জানিস দুখিয়া? একটা স্বপ্ন, কি একটা স্মৃতি, কিরকম একটা স্থান, আর যেন কে আমার আছে, কে যেন আমায় ডেকে বেড়ায়। কার অশ্রু জল যেন আমার চোখে ভেসে ওঠে সর্বত্যাজ্য হয়ে। আমি যেন নিখোঁজের ভেতর বিশেষ সাধনায় ডুবে আছি। আমার ব্যর্থ জীবনের পরিচয় আমায় যেন বেহুশ করে রেখেছে। কেন এরকম হয় দুখিয়া, বলতে পারিস? কুমড়োর জন্য কটা চাপাতি কারখানায় নিয়ে যাস। কারখানায় আর যেতে হবে না, যার খানা সে এখন হতে ঘরে বসে খেতে পারবেন। ঘরে বসেই খেতে পারবে। তাই বল, বাপু এসে কখন এলি রে বাপু? একটু বস, একটু বিশ্রাম কর। কুমড়ো সব বাজে কাজ করবে না মাই। কেন রে? মানুষের দাঁতের বিষ আগে তুলতে শেখো, তারপরে না হয় সাপের বিষ তুলবে। বাপু, মাই, মাঝে মাঝে তুই এমনি ভাবে চলে আসিস, কোনোদিন কিছু বলিসনি। আজ তোকে বলতেই হবে। অনেকে ওকে বাঙালি বলে মনে করে, আর বলে ঝুমরো তোর অপমান সইতে পারেন। তাই আজ তোকে কে কি বলেছে রে? চিত্রা, বাবুর মেয়ে। বলেনি ঝুমরো? মাই, আমার তো কোনো পরিচয় নেই। বছর আগে বার্মায় যখন জাপানি হাওয়াই জাহাজ হানা দেয়, তখন এই হতে তোকে নিজের ছেলে বলেই জানি। তোকে হারাবার ভয় কোনোদিন কিছু বলিনি। এত বড় দুনিয়াতে তুই ছাড়া আমার মাফ কর ঝুমরো, জঙ্গলি মাটি ছেড়ে কোথাও পালিয়ে যাস না যেন। যে জঙ্গলি মাটির বুকে বসে মানুষ চিনতে শিখেছি, সেই জঙ্গলি মাটিকে ছেড়ে কোথায় যাবো মাই? তবে বলো হেরে গেছে। আরে বাবুকে এসে গেছেন নাকি রে? এই তো বাবা এসে। জানলাম তুমি এখানে এসে। আমি জানি তোমায় আসতেই হবে। যে কাজে হাত দিয়েছো সে কাজ ফেলে রাখবার মতো ছেলে তুমি নও। আপনাকে অনেক কষ্ট দিয়েছি, মাফ করবেন। মনের সব আবার মাফ কিসের? আর চিত্রা মেয়ে মানুষ হলে কি হবে, একেবারে ছেলে মানুষ। কিন্তু তোমার উপর ভয়ানক বিশ্বাস, ভয়ানক প্রশংসা করে। কিন্তু আমি জানি তুমি এইরকম একটা কথায় দুঃখ পাও, তাই আমি ভয়ানক সাবধান। আচ্ছা তুমিই বলো,
আমার কোনো লোক কি কোনোদিন তোমায় কোনো প্রশ্ন করেছে? ওরা খাঁটি জানে যে গয়লার ঘরেই কৃষ্ণের জন্ম হয়েছিল, তাতে দোষ থেকে। কিন্তু বাবা। হ্যাঁ কিন্তু, চুপ, এতে কিন্তু কিন্তু একটুও নেই। আচ্ছা, কিন্তু বলবো না। উনি কিন্তু পাহাড়ি নন। চল চল দিদি। বাঙালি বললি অমনি বাঙালি তুই। বাঙালির মাথায় কি কখনো অত বুদ্ধি থাকে? আচ্ছা, আপনি বলুন না। বলবেন না? কিছুই বলবেন না? বেশ, তবে চিরকাল পাহাড়ি হয়ে থাকুন, আমার ভারী বয়ে যাবে। না, ভারী বেয়ারা দিচ্ছিস। তোকে এমনি ওপরের ঘরে বন্ধ করে রেখে দেখি তুই কি করে এদিকে আসবি। শুনুন, আমি বাঙালি। হ্যাঁ, আবার তুমি বললে বাঙালি? আগে না না না, তুমি বাঙালি হতে যাবে কেন? কেউ কি কখনো হয়? সত্যি আমি বাঙালি, বিশ্বাস করুন। লক্ষ্মী বাবা আমার মাথা ঘুরছে, বেশ চিন্তা করে বল। ঠিকই বলেছি। বুঝি। প্রথম দিনই আমার কেমন মনে হয়েছিল যে বাঙালি না হয়েই যায় না, নইলে এত বিদ্যে বুদ্ধি কি আর কারো হয়? কই, তুমি তো কথা কোনোদিন বলনি। বাপ, বলবার কি আমার সাহস ছিল? যে পাগলা ছেলে ফোর্স করে কোন দিকে পালিয়ে যায় তার ঠিক নেই, তাই বলি বলি করেও বলা হয়। কিন্তু হঠাৎ সে এক রোমাঞ্চকর ঘটনা। বর্মায় যখন জাপানিরা বিমান হানা দেয়, তখন বর্মার পথে অনেকেই বিসর্জিত হয়। সেই হতে পাহাড়ি পরিবারের হাতে মানুষ হন। বলিস কি রে চিত্রা, তুই বড়ই অদ্ভুত। মিনতি বুড়িকে খুব ঠকিয়েছো বাবা, কিন্তু তুমি বাপ মার তো একটা খোঁজ করা দরকার। নিশ্চয়ই বাবা। ক্ষমা করবেন, আমার বাবা মার খোঁজ করা নিষ্প্রয়োজন। নিষ্প্রয়োজন কেন? কারণ প্রয়োজন নেই। আমার মা আছেন, মাতৃস্নেহতা প্রচুর আছে। তা আমি বলছিলাম কি বাবা, কুল জাত এগুলো তো দরকার, সমাজ তো আছে। নেই, আছে দলাদলি, ইচ্ছা আর আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা। জাত, বিশ্ব মানবের দুটি জাত, মানুষ আর অমানুষ। আমি অমানুষ নই, এই পরিচয় আমার যথেষ্ট। মানুষের মতো মানুষই বটে। অদ্ভুত জন্মরাষ্ট্র, অদ্ভুত জন্মরাষ্ট্র, বিশ্বব্যাপী অদ্ভুত জন্মরাষ্ট্র, অখণ্ড ভারত, ভারত অখণ্ড ভারত। উহা সকলেই জ্ঞাত আছেন। অলকার মালিক হরিশঙ্কর বাবু এই কাজের সর্বোচ্চ কোণ। না না, ওটা নয় মা, আসল খবরটা পড়। 20 বছর পূর্বে 1942 সালে জাপান বর্মা আক্রমণ করে। উহা তখন ব্রিটিশের শাসনাধীন ছিল। সহস্র নরনারী বর্মার বসে আসামের বিপদ সংকুল পথ ধরিয়া বাংলার দিকে ছুটে আসেন। বর্মার এই ফলজনহীন পথে খাদ্য পানি অভাবে কত হতভাগ্য পিতামাতা নিজ পুত্রকে বিসর্জন দিয়েছেন, তাহার ইয়ত্তা নাই। আসামের এমনি এক ফলজনহীন বনপ্রান্তে এক পাহাড়ি বেদে সত্তা শিশু ঝুমুরুকে কুড়াইয়া পায়। তদবধি ঝুমুরুই বেদে পরিবারে মানুষ হয়। সহসা গতকল্য বৈজ্ঞানিকের বেদে মাতা এই জন্ম রহস্য উদ্ঘাটন করেন। আমরা জানি না এই মহান যুবকের পিতা মাতাকে, তাহারা বাঁচিয়া আছেন কিনা। ফিরে আছে, তোর মার শেষ শ্বাসটুকু বুকে চেপে রেখে শুধু তোরই অপেক্ষায় এখনো বেঁচে আছে। তোমার এই কথা আমি অনুমোদন করতে পারি না বাবা। শিক্ষা সংস্কৃতি মানুষকে আদর্শ করে তোলে, দেশকে উন্নত সভ্য করে দেয়। যে সভ্য সমাজে অসভ্য দুঃশাসনের বংশধর মানুষের রক্তের জন্য পাগল হয়ে ত্রিভুবন ছুটে বেড়ায়, আর গোপনে তাদের শোষণ নীতির ইন্ধন যোগানোর জন্য সুশিক্ষিত শকুনির অভাব হয় না, সে সমাজে শিক্ষা দীক্ষা সভ্যতার অনুভূতি কোথায়? খুব অপ্রিয় সত্য বাবা,
কিন্তু আমাদের স্বীকার করতেই হবে, যে শিক্ষায় মানুষ মানুষকে ভালোবাসতে শেখায় না, যে সভ্যতায় মানুষ মানুষকে মানুষের মতো বেঁচে থাকতে শেখায় না, স্বার্থের আঘাতে প্রতি মুহূর্তে একের অন্যের টুটি চেপে ধরতেই শুধু জানে, সেই সমাজ শুধু সভ্য অসভ্য, শিক্ষা সংস্কার আচার বিচার কতকগুলি নিরর্থক শব্দের মাঝে দাঁড়িয়ে থাকে, জাদুকর ভোজবাজির মতন। কিন্তু গ্যাস মুখটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। সবার ধাতে তো সইবে না। দুজনে মিলে যেরকম কোনটা আমায় করেছিলে সেটি ছিল আর কি। বুক ভরা আশা সন্দেহ লইয়া আপনার দরজায় ভিক্ষার অপেক্ষা করিতেছি, ইতি বিধান। বিধান? তবে আমার মনে ব্যথা দিলে তোমার মার মনেও ব্যথা দেওয়া হবে। ছেলে আর মায়ের মাঝে কেন কোনো প্রশ্ন থাকতে পারে না বাবা? বলছেন মনে 20 বছর আগে আপনার ছেলেকে বার্মার পথে ফেলে এসেছিলেন? মা, বাবা, আপনারা এখানে? তোমার নাম কি বাবা? আমায় আমায় চিনতে পারছেন না? না। রূপক, বাবা, রূপক, 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 বাবা। মা, পুরো বাপ মার কাছে ফিরে চল বাবা। আমায় ক্ষমা করুন, আমি আপনাদের ওইজনই সন্তান। রূপক, 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 অভিমানে তোর মন থেকে আছে বাবা, কিন্তু অভিমানে নয় বাবা, দাবি। জন্ম যখন নিয়েছি তখন বাঁচার মতো বেঁচে থাকার দাবিও আমার ছিল। অকারণে কি কোনো বাপ এমনি করে ছেলে ছেলে আসতে পারে বাবা? অকারণ নয় বাবা, কারণ নিশ্চয়ই যথেষ্ট ছিল, আর সেই কারণের দাম আমার বেঁচে থাকার চাইতো। সেই কারণের দামকে তোমার একটি জীবনের চাইতে কম মূল্য দিলে আজ যাতে জীবিত দেখছো, তোমার বাবা মা ভাই বোন সব শুদ্ধ একসঙ্গে বিসর্জন দিতে হতো। তুমি কি, আপনি নিয়তির হাতে তোমাকে আমি তুলে দিয়েছিলাম। আপনি কে? তোমার বাবার বন্ধু। যদি কোনো অন্যায় হয়ে থাকে সে আমার। তোমার বাবা মার মনে আঘাত দেবার অধিকার তোমার নেই। কাকা বাবু, হ্যাঁ, আমার একটা পাহাড়ি মাই আছে, ঝুমরু তার বুক থেকে খসে যেতে পারে। এই যে তুই পাহাড়ি মাকে ফেলে এলে মায়ের জাতের অপমান করা হবে বাবা। ভারতের নরম মাটি দিয়ে পাথরের ঢালা তৈরি করাই ভারত মায়ের সত্যিকারের কৃতিত্ব। এ কাজে তোর পাহাড়ি মাকে আমারই পাশে চাই, নইলে পূর্ণ মাতৃত্ব হবে না। তোকে আমি শুধু স্নেহ দিয়ে জড়িয়ে রাখতে চাই না বাবা। যাবি বাবা? মা, আজ আমার কি আনন্দের দিন হরিশঙ্কর বাবু। আজ আপনার কাছে আমি হেরে গেছি হরিশঙ্কর বাবু। আজ সব দিক দিয়ে আপনারই জিত। দেখলেন মহারাজ, দেখলেন? এই জন্যই তো জগতে কারো হিত করতে হয় না। 20 বছর পর হারানো ছেলে ফিরে পেয়ে না মহারাজ, ওই জন্যই তো আপনার সঙ্গে বনিবনা হয় না। ওই তো বিধানের দোষ।
আমার সঙ্গে অষ্টপ্রহর শুধু লেগেই আছে। তাহলে যদি অনুমতি হয় ছেলেটিকে এবার নিয়ে যাই। তো বাদ নেবেন মানে 100 বার আসবে আর 100 বার যাবে? আপনি বিশেষ সুবিধার লোক নন হরিশঙ্কর বাবু। কিন্তু আমার এগুলি যাওয়া হয় না বাবা। কেন বাবা? ঘরে ফিরে যাবার সময় এখনো হয়নি। অনেক কাজ আমার এখনো অসমাপ্ত আছে। তোমার নিজের ঘরে তোমার কাজ তুমি করবে বাবা। ঘরে গেলে কোনো কাজ তো স্বাধীন মতো করতে পারবো না। বিষের গবেষণার প্রতি পদে বাধা পড়বে। আবার কালই চলে আসবি বাবা। মহাকালীর বিষের গবেষণায় কালই মহাশত্রু। আর কটা দিন, নইলে আমি যে তোমারই সন্তান সে পরিচয় মিথ্যে হবে মা। ওকে জোর করে ঘরে টানবার চেষ্টা করো না ভারতী। বার্মার পথে পাহাড়ের বুকে বসে তোমাদের দেয়া রক্ত মাংস নিয়ে ও যে একটা পাথরের মানুষ তৈরি করেছে। 7 সাগরের জল তোলপাড় করে রূপক যে অমৃতের সন্ধানে আত্মবিস্তৃত হয়ে আছে, এসো দূরে বসে তার সেই সাধনায় জয়যুক্ত হয়। আমরা সেই প্রার্থনাই করি।